First the ball from বড় তারকা নেই, কাগজে কলমে হেভিওয়েট স্কোয়াড নেই। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর আগে স্পেন দলে ছিল না থাকার হাহাকার, অথচ জার্মানি ফ্রান্সকে টপকে তারা ফাইনালে উঠে গেল। তারুণ্যের শক্তিতে উজ্জীবিত দলটা এবারের টুর্নামেন্টে নিজেদের নতুন করে চেনালো। সবশেষ ম্যাচেও ফ্রান্স হেরেছে দুই উদীয়মান স্প্যানিশ তারকার কাছেই। বার্সেলোনার লামিন ইয়ামাল বয়স মাত্র 16 বছর। কাঁধগুলো এখনো পুরোপুরি শক্ত হওয়ার কথা নয়, কিন্তু এই কিশোরের কাঁধে ভর করে ছুটছে স্পেন। সেমিতে পিছিয়ে পড়েও তার কল্যাণে সমতায় ফিরতে পেরেছিল তারা। এছাড়া ড্রিবলিং আর থ্রু পাসে ফরাসি রক্ষণের কঠিন পরীক্ষা নিয়েছেন তিনি। আধিপত্য দেখানো ম্যাচে শেষ পর্যন্ত 2-1 গোলে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে তার দল। ফাইনালে ওঠার লক্ষ্যে এদিন স্পেন মাঠে নেমেছিল 4-2-3-1 ফরমেশনে। দানে অলমোকে নাম্বার 10 ভূমিকায় রেখে দুই উইংয়ে দুই তরুণ নিকো উইলিয়ামস আর লামিন ইয়ামালকে রাখা হয়েছিল। অন্যদিকে ফ্রান্স অ্যান্টনি গ্রিজম্যানকে বাদ দিয়ে নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশন। ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। শক্তি বাড়িয়েছে মিডফিল্ডে, তারা খেলেছিল 4-3-3 ছকে। তবে ট্যাকটিক্সের দিক থেকে দিদিয়ের দেশমকে হারিয়ে দিয়েছেন লাফুয়েন্তে। স্পিডি স্প্যানিশ ফুটবলের বিপরীতে কিছুটা হলেও ছন্দ হারিয়ে বসেছিল ফরাসিরা। যদিও ম্যাচের শুরুতে ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন কোলো মুয়ানি। কিলিয়ান এমবাপ্পের ক্রসে মাথা ছুঁয়ে গোল করেন তিনি, কিন্তু সেটাই শেষ। এরপর কেবল স্প্যানিশদের দাপট দেখা গিয়েছে। গোল হজমের মাত্র 12 মিনিট পরে লামিন ইয়ামালের অবিশ্বাস্য এক শটে সমতায় ফেরে দলটি। সুন্দরতম মুহূর্তে রেস কাটার আগে আবারও দানি অলমো করে বসেন মনে রাখার মতো আরেকটি গোল। সব মিলিয়ে পিছিয়ে পড়ার মিনিট 15 ব্যবধানের লিডের দেখা পায় স্পেন। ম্যাচের ভাগ্য এতে নির্ধারিত হয়ে গিয়েছে। বাকি সময়ে দুই দলের কেউই স্কোরবোর্ডে বদল আনতে পারেনি। বিশেষ করে ফ্রান্স সত্যিকার অর্থেই কোনো রকম সুযোগ তৈরি করতে পারেনি শেষ পর্যন্ত। তাই বেদনার সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় তাদের। অন্যদিকে স্পেন এখন শিরোপা থেকে মাত্র 90 মিনিট দূরে পৌঁছে গেছে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।